কৃষ্ণনগরের সাঙের প্রথা ঠিক এইভাবেই এগিয়ে চলেছে। তোমরা এগিয়ে থাকো ভাই। সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমাদের প্রতিটা বাঙালির মনের মণিকোঠায় গাঁথা এক দিন। কারো মনে পড়া ছোটোবেলাকার স্কুলের কথা, বন্ধুদের সাথে হই হইলা করে গিয়ে ঠাকুর আনা, গাঁদা হলুদ রক্ত গাঁদা দিয়ে মণ্ডপ সাজানো, ভোরবেলায় উঠে ফুল চুরি করা, আবার কারো প্রথম প্রেমের কথা। এই সব কিছু নিয়ে সরস্বতী পুজো। সারা জীবন যাই করি না কেন, বছরের একটা দিন মনের মণিকোঠায় এটা তোলা থাকবেই। আজ কৃষ্ণনগরের কিছু বিশিষ্ট বিশিষ্ট ঠাকুর ও কিছু মণ্ডপ সজ্জা এখানে তুলে ধরা রয়েছে। আমাদের কৃষ্ণনগর পুজো মানেই হই হল্লা করে আনন্দ এবং ঢাকের আওয়াজ, আর প্যান্ডেল ও লাইট সজ্জা, প্রতিমা তো রয়েছেই। তারই কিছু উদাহরণ তুলে ধরা হলো। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমাদের এই কৃষ্ণনগরের সরস্বতী পুজো। মায়ের মুখ, তার সজ্জা, ছাঁচির ঠাকুর, কলকার ঠাকুর এবং প্যান্ডেল সজ্জা। যেমন পুজো মানেই কৃষ্ণনগরে একটা বড় আনন্দের ব্যাপার, যেমন কৃষ্ণনগরে পুজো মানেই আবেগ, আবেগ সাঙের, যার জন্য আমরা অপেক্ষা আছি। আগামীকাল দেখব সাঙে করে বিসর্জন, আর বিসর্জন মানেই শত শত ঢাক, আর সেই ঢাকের তালেই সারা কৃষ্ণনগর মেতে উঠবে। আশা করছি সেই সব দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরব, আর তুলে তো ধরবই যদি আপনারা সাথে থাকেন, পাশে থাকেন ও আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু ভালোবাসা দেন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমাদের কৃষ্ণনগরের মণ্ডপ সজ্জার প্রত্যেকটা রূপ। শিল্পী তার 100% দিয়েছে, তার পুরোটা দিয়ে এই মণ্ডপটাকে সাজিয়েছে। সাথে থাকুন, পাশে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন, সাপোর্ট করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।